রিহান আমার এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হয়ে গেছে। ওর চেহারাটা খুব ইনোসেন্ট, দেখতে শুনতেও ভালো, জেন্টলম্যান। তো আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনার জন্য মনে হয় এখানে কারো অপেক্ষা করার কথা, তাই না? কিন্তু এখনো আসেনি, চলে আসবে, টেনশন নিন না। সত্যি বলতে আমি অনেকক্ষণ ধরে একজনের জন্য এখানে অপেক্ষা করছি। সেও চলে আসবে, টেনশন নেবেন। আপনি এখানে ওয়েট করেন, আমি না হয় সামনের দিকটা অপেক্ষা করি। চলেই যদি যাবে তাহলে কেন বলেছিলে আমায় এক খণ্ড সবুজ পাহাড় হয়ে তোমার সামনে আসতে? কিভাবে বুঝবো বলো? তোমার না কথা ছিল সবুজ পাহাড় হয়ে আমার সামনে আসবে, কিন্তু তুমি তো এসেছো গোলাপ হয়ে। বিশ্বাস করো, সবুজ বলেছিলাম আমি। সবুজ পাহাড় হতে পারিনি, তাই একগুচ্ছ গোলাপ হয়ে এসেছি। রিহানের সাথে আমার প্রথম দেখা, প্রথম প্রেম দুটোই হয়ে গেছে। ছেলেটা যে কি ভালো, কি সুন্দর, তুই বিশ্বাস করবি না। তোর কথা আমি বিশ্বাস করতেও চাই না। তোর কাছে কি মানে ভালোবাসা কি ডাল ভাত মনে হয়? তুই ফেসবুকে প্রেম করেছিস, তুই কখনো সামনাসামনি দেখিস নি, জানিস না, সেভাবে চিনিসও না। আজকে প্রথম দেখা, তুই প্রথম দেখায় ডিসাইড করে ফেললি যে সে একজন ভালো ছেলে, তাও আবার এসে দাঁত কেলিয়ে আমাকে বলছিস। দেখুন, এখন যেটা করতে হবে, ওকে পরীক্ষা করতে হবে। ওকে আমরা ছোট ছোট টেস্ট দিয়ে যাচাই বাছাই করবো। যদি ও সবগুলো পরীক্ষায় পাশ করে তাহলে বুঝে যাবি যে হি ইজ দ্য রাইট পারসন ফর ইউ। তোর নাকি প্রেমটা হয়ে গেছে? হ্যাঁ দোস্ত, ফাইনালি ডান। আচ্ছা শিওর, মেয়েটা কি তোর জন্য পারফেক্ট? দোস্ত, আমার জন্য মেয়েটা 100% পারফেক্ট, কিন্তু আমি ভাবছি যে আমি কি ওর জন্য পারফেক্ট? খাও খাও। কি যে মজা আর কি যে ঝাল, তাই না? আরেকটু ঝাল দেবো, আরেকটু মরিচ দিই। দেখি দাও। কি মনে করেছো তুমি যে ঝাল খেতে পারো না, এটা আমি জানি না। খুব বেশি ভালোবাসো আমাকে। আমার আসলে ভুলেছে, আমি বলতেছিলাম না ও তোর জন্য পারফেক্ট। পারফেক্ট না, ফেসবুকে একটা মেয়ে দেখে কেমনে পারফেক্ট বোঝা যায় এটা না। ও তোকে নির্ঘাত ওই মেয়ে তোর টেস্ট করতেছে। আমি শিওর তোকে টেস্ট করতে হবে। ও যদি ওই টেস্ট পাস করে তাইলে বুঝবো ও তোর জন্য পারফেক্ট। কি হয়েছে? কিভাবে হলো এই অবস্থা? দেখি। ছোট্ট একটা বাইক অ্যাক্সিডেন্ট। ভাই, তোমাকে কতবার না বারণ করেছি, কতবার না বলেছি সাবধানে বাইক চালাতে। সাবধানেই চালাচ্ছিলাম, হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে আমার বাইকের সামনে এসে পড়লো। তারপর মেয়েটা আমার দিকে তাকালো, আমি মেয়েটার দিকে তাকালাম। তারপর ওর তো চোখের পলক পড়ে না, আর আমার তো পড়েই না। সুন্দরী মেয়ে দেখলে মাথা কাজ করে না, তাই না? শুধু প্রেম করতে ইচ্ছে করে। এই, এ পর্যন্ত তুমি কয়টা মেয়েকে বলছো যে তারা তোমার জীবনে প্রথম প্রেম? আর যাই হোক, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব না, ইম্পসিবল। বাবা, আমি রেহানকে ভালোবাসি। নেই, আমি তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তুমি কালই ওই ছেলের সাথে গিয়ে দেখা করবে। আমি জানি না আপনাকে বলা হয়েছে কিনা, আঙ্কেল অলরেডি বাবার সাথে আমাদের এঙ্গেজমেন্টের ডেটটা ফাইনাল করে ফেলেছে। নেক্সট ফ্রাইডেতেই আমাদের এঙ্গেজমেন্ট। কেমন আছো? সত্যি ভালো আছো? রিহান আমার এঙ্গেজমেন্টের ডেট
ডেট ফিক্সড হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ কিছু একটা করো প্লিজ। চলো না আমরা 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 দুজনে পালিয়ে যাই। আমি পারবো না তন্নি, তোমার পরিবার এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারবো না। আমি সেটা তন্নি, আমাকে ছাড়া ঠিকই থাকতে পারবে তাই না? হয়তো একদিন তুমি ঠিকই আমাকে খুঁজবে, তখন আর আমাকে পাবে না। ভাই আপনি চিনতে পেরেছেন নিশ্চয়ই? সেদিন আপনার চোখ দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি আপনার ভালোবাসা মানুষকে কতটা ভালোবাসেন। পছন্দের মানুষের স্বপ্ন পূরণের জন্য কেউ এত ব্যাকুল হতে পারে সেটা আপনাকে না দেখে জানতেই পারতাম না। আমি সত্যি আপনার চেষ্টা দেখে মুগ্ধ হয়েছিলাম। এখন অবশ্য আমার আর বোঝার বাকি নেই যে আপনার ভালোবাসার মানুষটা তন্নি। তন্নির ভালোবাসা সেটা অনেক আগেই সোল্ড আউট হয়ে গেছে আপনার কাছে। এক্সকিউজ মি ভাইয়া, হ্যাঁ কিছু বলবেন? জি মানে আসলে আপনি কি এটা নিয়েছেন? জি আসলে ভাইয়া আমার গার্লফ্রেন্ড পুতুলটা খুব পছন্দ করেছে। গার্লফ্রেন্ড? ভাইয়া ও মাত্রই মন খারাপ করে বের হয়ে গেল। বিশ্বাস হচ্ছে না ভাইয়া, আমি ছবি দেখে ভাইয়া। নাইস কাপল। ও আসলে কিছু চাইলে আমি ঠিক না করতে পারি না। গার্লফ্রেন্ড না? জি। বেস্ট অফ লাক। আমি যদি তোমার জীবন থেকে সত্যি সত্যি হারিয়ে যেতাম, আমি ঠিকই তোমাকে খুঁজে পেতাম।